উফ! আমরা সবসময় যেকোনো পার্টি করেই থাকি এবং কালকে আমার বন্ধু হঠাৎ যে বলে উঠলো যে অনেকদিন হচ্ছে আমরা পার্টি করতে পারতেছি না বা করতেছি না। এখন আমাদের একটা যেহেতু সবাই একসাথে আছি একটা বারবিকিউ পার্টি করলে মনে হয় ভালো হয়। যে কথা সেই কাজ সবাই মতামত দিয়ে দিল হ্যাঁ তাহলে করাই যাক। সবার ডিসিশন হলো যে ওই বন্ধুর বাসার ছাদের উপরে করা যাবে বা করতে হবে কিন্তু হচ্ছে রাত্রে হতে হবে। তা আমরা চলে আসলাম রাত্র বাজে এখন 11টা। এখন আমরা সবকিছু রেডি করতেছি। যেহেতু ছাদে করব সেজন্য নিচে বালি দিয়ে উপরে হচ্ছে গিয়ে ইটের আদলে আমরা ওই যে চাকির মতো এগুলা দিয়ে দিলাম যাতে আমাদের ছাদে প্রেসারটা কম পড়ে বা গরম হাওয়াটা কম লাগে। এবং আমাদের যে কাটিং পিটিং এর কাজটা আমাদের মুরগি কাটিং করতেছে হচ্ছে আমাদের রাহিম ভাই। উনি ওমানে অনেক কাটিং করছে মুরগি। উনি ওমানে প্রায় 6 বছর যাবত এই কাজই করেছে। ওনার অনেক দক্ষতা। উনি দক্ষ হাতে আমাদের আজকে কাটিং ফিটিংটি আজকে আমাদের রাহিম ভাই সম্পূর্ণ করবে। যে আমরা আমাদের রাহিম ভাইয়ের কাটিং দেখবো এবং আজকে আমাদের রান্না বাড়া সহকারে সকল কিছুই সম্পূর্ণ করবে আমাদের রাহিম ভাই। মুরগি কাটার পরেই আমাদের রাহিম ভাই চলে আসলো পেঁয়াজ, আদা, রসুন এবং যেই জিরা সহকারে যত সামগ্রী আছে এগুলো কুচিয়ে নিয়ে এবং গুঁড়ি করে দিবে এবং এগুলা গুঁড়ি করে আমাদের রাহিম ভাই রেডি করে দিচ্ছে। রেডি করে দেওয়ার পরে আমাদের মাসুদ ভাই চলে আসছে এগুলা বাটার কাজ করার জন্য। আমরা ব্লেন্ডারই করে নিতাম, তবে আমাদের কারেন্ট না থাকার কারণে বেটে নিতে হলো। তো আমরা বেটে নিয়ে আমরা চলে যাচ্ছি, যে আমি নিয়ে যাচ্ছি এগুলা, যে আমাদের রাহিম ভাই মিক্স করবে ওনার কাছে। উনি হচ্ছে ওনার দক্ষ হাতে এবং আমাদের বন্ধু সবুজ, সোহাগ, মনির এবং মাসুদ ভাই সহকারে সকলে ওনারে হেল্প করতেছে। সবাই যেহেতু রাহিম ভাইয়ের হেল্প করে বা নিজ হাতে কাজ করতেছে, আমার একটু ভালো লাগা কাজ করলো যে আমিও একটু নিজ হাতে করে দেখি কিরকম। এটার মানে অনুভূতিটা আনন্দটাই হচ্ছে অন্যরকম, যে নিজ হাতে কাজ করাটার আনন্দটাই আলাদা। তা আমিও একটু রাহিম ভাইয়ের সাথে বা সকলের সাথে নিজ হাতে করলাম। এখন আমাদের মুরগির মশলা দেওয়া রেডি হয়ে গেছে। এখন এটাকে রেখে দিয়ে আমরা আগুন ধরানোর কাজে চলে আসবো। আমাদের আগুনটা একবার নিভে গিয়েছে। তারপর হচ্ছে গিয়ে আমাদের বন্ধু মনির এটাকে আবার পুনরায় জ্বালিয়ে দিল এবং জ্বালিয়ে দেওয়ার পরে এতে যে শিকের উপরে আমাদের মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আজকের যে বারবিকিউর মাংসগুলো দিয়ে দিচ্ছে আমাদের রাহিম ভাই। আমাদের বারবিকিউ পার্টির ভিতরে হঠাৎ করে কারেন্টটা চলে গেছে, যে আমাদের সকলের কি যে একটা দুর্গতি। কারেন্ট যাওয়ার কারণে যে আমাদের মাসুদ ভাই হচ্ছে বিছুন দিয়ে বা অন্য কিছু দিয়ে বাতাস করে আমাদের বারবিকিউটি কাজ সম্পন্ন করার চেষ্টা করতেছে এবং আমাদেরকে সকলকে বাতাস করতে করতে ঘামিয়ে ফেলেছে। যাক, যাই হোক, অবশেষে অনেক কষ্টের পরে আমাদের বারবিকিউটি সফলভাবে হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমাদের প্লেট রেডি করার কাজ। আমাদের বন্ধু মনির, সবুজ, সোহাগ সহকারে ওনারা হচ্ছে প্লেট রেডি করতেছে। আমাদের বারবিকিউ দিয়ে দিচ্ছে রাহিম ভাই। বারবিকিউ দেওয়ার পরেই সকলে আর লোভ সামলাতে পারেনি। সকলেই খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে, যেন কখন দিবে, কখন খাবে এরকম একটা অবস্থায়। যে আমাদের সবুজ চাচাও ছিল, উনিও যে খাওয়ার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখছে, যে দিলেই যেন খেয়ে ফেলবো। যাক, আর কথা না বলে আমরা খাওয়ার স্টেপে চলে যাচ্ছি। রাহিম ভাই উনি রান্না বাড়া হইতে শুরু করে সকল কিছু ওনার দায়িত্ব ছিল। আর যে আমাদের মনির খাবারের ভিতরে উনি যায়
একটা অসাধারণ হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ রামিন ভাইকে। সোহাগ তুমি বলো। এবারে চলে। না ভালো হয়েছে, অসাধারণ হয়েছে। অসাধারণ, ভেরি নাইস। আজকে তো আপনি অনেক কষ্ট করলেন, আপনার কষ্টর ফলাফল কি সফল সার্থক হয়ে গেছে। সার্থক? ওয়াও, মাঝে একটা অনেক কষ্ট হয়েছে, বিশেষ করে সন্ধ্যা থেকে সবাই অনেক কষ্ট করতেছে এখানে যারা ছিল। আমরা আসলে যেমন একটা পার্টি চাইছিলাম হ্যাঁ, তার থেকে বেশি সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ মনিরকে আমাদেরকে এত সুন্দর একটা সময় দেওয়ার জন্য। এবং হ্যাঁ, প্লেট তো দেন।